আজকে তোমাদের একটি হিল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি হিল সিনারি ড্রয়িং হচ্ছে। যারা বিগিনার্স আশা করি তাদের খুব ভালো লাগবে। একটি সহজ করে হিল সিনারি ড্রয়িং তোমরা আজকে শিখতে পারবে। তো সবার প্রথমে একটি ফিগার দিয়ে হিল সিনারি ড্রয়িং হচ্ছে। তো ফিগারের ড্রয়িংটা মোটামুটি এই মাঝ বরাবর একটু নিচ দিকে তোমরা ছোট করে ফিগারটা করে নেবে। তো দেখো সেটা আমি কীভাবে করছি। ফিগারের মাথাটা একটা সার্কেল করবে, করার পর গলার লাইনটা করার পর কাঁধের লাইনটা করে নেবো। তো ফিগারের যে স্ট্রাকচারটা সবার প্রথমে তোমরা করে নেবে, বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু। এরপর নিচের যে ফ্রকটা আছে সেই অংশটা এইরকম করে নেবে। করে নেওয়ার পর পাটা মোটা থেকে সরু কিছুটা করার পর পায়ের ড্রয়িংগুলো এই রকম করে দেবে, এইরকমভাবে ঘুরিয়ে জুতোটা পরে দেবে। নেক্সট যে হাতের ড্রয়িংটা আছে সে হাতের ড্রয়িংটা তোমরা এভাবে মোটা থেকে সরু করে জাস্ট আর কিছু করতে হবে না, এরকম করে করে হাতের আঙুলগুলো করে দেবে। এইরকম ফিগারটা আগে তোমরা করে নেবে। করে নেওয়ার পর এরপর ফিগারটা একটি চা বাগানের যারা চা তোলে সেই ফিগারের ড্রয়িং হচ্ছে। সেই ফিগারের যে চায়ের যে ঝুড়িটা, চা পাতা তোলা যে ঝুড়িটা, সেই ঝুড়িটা আমরা একটু পিঠে বড় করে ড্রয়িংটা করে নেব। দেখো আমি একবারই ঝুড়িটা করতে পারতাম, তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটা করে তারপর ঝুড়ির ভেতরে যে অংশটা আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের আঁকাটা ঠিকঠাক হবে। এইভাবে করে ঝুড়ির ড্রয়িংটা তোমরা করে নেবে। মাঝখানে একটা লাইন টানবে, এই পাশে একটা এই পাশে একটা, এই প্রতিটা লাইনই আবার ডবল করে করে এই লাইনগুলো টেনে দেবে। অর্থাৎ ঝুড়িটা যেভাবে যাচ্ছে সেভাবে লাইনগুলো যাবে। এরপর এই দুটো গলা লাইনের সাথে টাচ করে খোপার ড্রয়িংটা করে এই ভেতরের অংশটা মুছে দেবে। এইখান থেকে যে মাথার বেরিটা আছে কাপড়ে সেটা করবে, সেই কাপড়ের ভেতর থেকে এই যে পেছনের যে চায়ের যে অংশটা, যে ঝুড়িটা তার যে দড়িটা আটকে দেবে। এবার ফুল হাতা যেহেতু ঠান্ডার জায়গা পরিয়ে দেবে, এখানে ডবল লাইন করে দিতে পারো। এইরকমভাবে ফিগারটা সবার প্রথমে তোমরা করে নেবে। এরপর দেখো এই দুই পাশে কিছু পাইন ট্রি বা ক্রিসমাস ট্রি, সেগুলো ইজি করে করছি, আরও কঠিন হয় তো আমি সহজ করে করছি, তোমাদের যাতে করতে পারো তোমরা সহজ করে সেই রকমভাবেই আমি করছি। হালকা করে এই রকম একটু বড় সাইজে সরু থেকে নিচ দিকে দেখো মোটা হয়ে আসছে, এই রকমভাবে গাছগুলো করবে। এরকম দেখো সরু থেকে মোটা হলো। এরপর এর মধ্যে তোমরা ভাগ করে দেবে, যে 1 2 3, অর্থাৎ জিগজ্যাগ লাইন যেভাবে থাকে সেই রকম। এবার এই লাইনটা কিছুটা এসে আবার এই রকমভাবে দুই দিকে ছড়িয়ে দাও। এই যে যেভাবে আসছে দাগে দাগে গিয়ে এই যে একটু বের করে দাও, এই লাইনে লাইনে আসছে কিছুটা বেরিয়ে গেল, এর সাথে জয়েন করে দাও। এই লাইনে আসলো বেরিয়ে গেল, এই লাইনে লাইনে এসে বেরিয়ে গিয়ে এর সাথে জয়েন করে দাও। এই অর্থাৎ কিছুটা ছড়িয়ে গেছে গাছটা। তো এর থেকে আরও কঠিনও হয়, তো তোমাদের সহজ করে দেখার জন্য আমি এইভাবে করে করলাম। এরপরে গাছের যে গুঁড়িগুলো সরু থেকে মোটা করে তোমরা করে দেবে। সেমভাবে এইখানে আরেকটা গাছ আবার একটু ছোট করে করতে পারো। এখানে 3খানা শেপ করতে পারো, 4টেও করতে পারো, একটু বেরিয়ে যাবে আবার। এইরকম করে গাছগুলো করে দেবে। তো ঠিক এই পাশে যেভাবে দুটো গাছ হয়েছে সেমভাবে এই পাশেও আবার দুটো গাছ
আমাদের আবার করতে হবে। তো আবার সেই এই রকম বড় করে এইখান থেকে ছড়িয়ে এইরকমভাবে একটু লাইন থেকে বেরিয়ে যাবে। এই লাইনগুলো পরে একটু ইরেজ করেও দিতে পারো। ঠিক একইভাবে আবার আরেকটা গাছ ওই পাশ থেকে একবারে আমি করে দিলাম, এই লাইন থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই পাইনটি যে সারি সারি দুই দিক, সেটার ভেতর দিয়ে একটা পাহাড়ি রাস্তা তৈরি হবে। সেভাবে করে একটা পাহাড়ের সিনারি তোমরা করতে পারো। এবার একটা হরিজন্টাল লাইন বা যেখানে জমিটা শেষ হচ্ছে তার একটা লাইন তোমরা আগে টানবে, লাইনটা যাতে সোজা এরকম থাকে। এরপর ঠিক এই দুই ধার ধরে একটা রাস্তা সরু থেকে মোটা হয়ে আসবে, যত কাছে আসে রাস্তা একটু বড় হয়ে আসে, এইভাবে করবে। করার পর ঠিক এইখান থেকে একটা ঝোপ বা জঙ্গলের একটা সারি করে দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা পাহাড় দেখিয়ে দিতে পারো, দুই ধার ধরে আর দূরে একটা এরকম পাহাড়। অর্থাৎ এই দিক থেকে একটা লাইন আসছে, এই দিক থেকে একটা লাইন আসছে, আর এই লাইনটা এইরকম যাবে। তুমি একটু চেঞ্জ করলেও করতে পারো, অসুবিধা নেই। আর পাহাড়ের গায়ে এরকম ছোট ছোট পাইন ট্রি এরকম করে দিতে পারো। এরকম ছোটো ছোটো করে বুঝিয়ে দিলেই হবে যে কিছু গাছে সারিবদ্ধ। এইভাবে করে ইজি করে তোমরা একটি হিল সিনারি করতে পারো। তো দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো চলো রং শুরু করা যাক। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে পুরো আকাশটাকে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে আমরা নিয়ে আসব। অন্যান্য ভিডিওতে যেভাবে আকাশ শেখানো হয়েছে সেভাবে করেই তোমরা করবে। অর্থাৎ রংটা যত নিচের দিকে আসবে, রঙের গাঢ়ত্বটা আস্তে আস্তে কমে আসবে, নিচ দিকে হালকা করে তোমরা নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা আস্তে আস্তে নিচের দিকে কালারটা নিয়ে আসবে। এভাবে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে পুরো কালারটা কমপ্লিট করব। তবে চেষ্টা করবে যাতে কালারটা ফাঁকা না থাকে। নেক্সট আমরা ওপর থেকে ডিপ করে নিচে হালকা করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে আস্তে আস্তে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। যখন হোয়াইট কালারটা ওপর দিকে যাবে তখন কিন্তু খুব চেপে তোমরা করবে না, হালকা করে করবে, তাহলে কালারটা ব্লেন্ড হয়ে যাবে, সুন্দর মিশে যাবে, আকাশটা সুন্দর দেখাবে। এভাবে করে পুরো আকাশের গায়ে হোয়াইট কালারটা তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে করার পর সবার শেষে আবার স্কাই ব্লু কালারটা নিয়ে ওপর দিকে একটু ডিপ করে তোমরা আবার একটুখানি ঘষে দিতে পারো। এবার নেক্সট আসা যাক পাহাড়ের গায়ে। তো সবার প্রথমেই স্যাপ গ্রিন কালার দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নেব। একটা সবজি পাহাড় আমরা করার চেষ্টা করব, ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি। এভাবে করে স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে লাইন ক্লিয়ার করে ডিপ করে আস্তে আস্তে ওপরের দিকে হালকা করে নিয়ে যাওয়ার পর
গ্রে কালার দিয়ে আবার স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আবার আমরা উপর দিকে গ্রে কালারটা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব। ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে ধীরে ধীরে সেভাবেই তোমরা পুরো কাজটা কমপ্লিট করবে। এইভাবে আস্তে আস্তে উপরে হালকা করে নিয়ে যাওয়ার পর গ্রে কালারটা নেক্সট আমরা এই হোয়াইট কালার দিয়ে এই যে পুরো কালারটা স্যাপ গ্রিন আর গ্রে কালার দেওয়া হলো এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। এভাবে ফার্স্ট পাহাড় করার পর সেকেন্ড পাহাড়ে আমরা যাব। এই পাহাড়টা আবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে ওপরের দিকে হালকা করে নিয়ে যাব, যেভাবে ওপরে পাহাড়টা তোমাদের দেখানো হয়েছিল। এরপরে ডার্ক ব্রাউনের সাথে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা আবার মিশিয়ে ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই দুটো কালারকে সুন্দর করে ব্লেন্ড বা মিশিয়ে দিতে হবে। এভাবে আমরা সেকেন্ড পাহাড় শেষ করব। এবার থার্ড পাহাড় আসা যাক। আবার সেই একইভাবে স্যাপ গ্রিন কালারটা ঠিক নিচ থেকে ডিপ করে ওপরের দিকে হালকা করে নিয়ে যাব। ঠিক ফার্স্ট পাহাড়টা যেভাবে স্যাপ গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছিল এভাবে স্যাপ গ্রিন কালার করার পর স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা কিছুটা আবার ঘষে উপরের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা করে উপরের দিকে নিয়ে যাব, কিন্তু পুরো পাহাড়টা করার দরকার নেই। এরপরে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে ইয়েলো অকার কালারটা আবার পুরো কালারের ওপরে হালকা করে ঘষে দেব। এভাবে পরপর কালারগুলো ঘষে দেওয়ার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে এই সমস্ত কালারটাকে ব্লেন্ড করে সুন্দর করে মিশিয়ে দেব। এভাবে পুরো পাহাড়টা আমরা কমপ্লিট করব। ঠিক যেভাবে তোমাদের পাহাড়গুলো পরপর দেখালাম আশা করি তোমরা সেভাবে করেই সুন্দর করে ধীরে ধীরে করার চেষ্টা করবে। এবার আসা যাক জঙ্গলে। ওপর দিকে লেমন ইয়েলো কালারটা কিছুটা দেওয়ার পর লেমন ইয়েলোর সাথে মিশিয়ে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা কিছুটা করব। এরপরে লাইট গ্রিনের সাথে মিশিয়ে আবার আমরা মিডিয়াম গ্রিন কালারটা করে জঙ্গলের কালারটা আমরা কমপ্লিট করব। ঠিক যেভাবে করে তোমাদের ধীরে ধীরে দেখানো হচ্ছে সেভাবে করেই তোমরা পুরো কাজটা এই হিল সিনারিটা কমপ্লিট করবে। এরপরে জঙ্গলের রং করার পর নেক্সট আমরা চলে আসব কালারটাকে একটুখানি লাইট গ্রিন দিয়ে মিশিয়ে দেবে। ওপরে যে ছোট ছোট পাইন ট্রিগুলো আছে যেগুলো পাহাড়ের গায়ে লাগানো সেগুলোর এক পাশে মিডিয়াম গ্রিন কালার দিয়ে লেমন ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে ডিপ গ্রিন দিয়ে এক পাশে হালকা করে শেড দিয়ে দেবে। এবার জমির কালারের দিকে আসা যাক। জমির দূরে সবার প্রথমে লেমন ইয়েলো কালারটা কিছুটা দেওয়ার পর নেক্সট ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার সামনের দিকে নিয়ে আসতে হবে। কিছুটা এভাবে আনার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা কিছুটা আবার করবে। ঠিক যেই যেই জায়গাগুলোর মধ্যে লাইট গ্রিন দেখাচ্ছি ঠিক সেই সেই জায়গাগুলোর মধ্যে তোমরা লাইট গ্রিন আগে করে নেবে। এরপরে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা বাদবাকি যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই মিডিয়াম গ্রিন কালারটা তোমরা দিয়ে দেবে।
এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে এই মিডিয়াম গ্রিনের ওপরে ছোট ছোট করে তোমরা ঘাসের মতন শেড দিয়ে দেবে। এভাবে করে জমির কালারটা আমরা কমপ্লিট করব। এরপরে পাইন ট্রি বা ক্রিসমাস ট্রিগুলোর দিকে আসা যাক। সবার প্রথমে লেমন ইয়েলো কালারটা কিছুটা দেওয়ার পর লাইট গ্রিন কালারটা কিছুটা লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে দেবে। এরপর নিচ দিকে লাইট গ্রিন কালারটাই পুরোটা নিয়ে আসবে ফার্স্ট পার্টটা। এবার সেকেন্ড পার্টের শুরুতেই মিডিয়াম গ্রিন কালারটা আগে সবার প্রথমে করে নেবে। এরপরে মিডিয়াম গ্রিন কালারের সাথে মিশিয়ে আবার লাইট গ্রিন কালারটা আমরা পুরো পার্টটায় করব। এবার পুরো পার্টটা করার পর আবার যখন শুরু হবে তখন আবার সেই মিডিয়াম গ্রিন কালারটা কিন্তু তোমরা করে নেবে। আর এক পাশে এভাবে হালকা করে শেড দিয়ে দিতে পারো। এভাবে করে মিডিয়াম গ্রিন কালারটা করবে। মিডিয়াম গ্রিন কালারটা হালকা করে নিচ দিকে কিছুটা নিয়ে আসবে। তারপরে আবার সেই লাইট গ্রিন কালারটা দিয়ে মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে আবার পার্টটা পুরো কমপ্লিট করবে। এভাবে প্রতিটা পার্টই তোমরা কিন্তু ধীরে ধীরে করে নিয়ে আসতে হবে। আবার দেখো সেই মিডিয়াম গ্রিন কালারটা দেওয়া হচ্ছে প্রতিটা পার্টের শুরুতেই। এরপরে নিচ দিকে কিছুটা হালকা স্ট্রোক দেওয়ার পর লাইট গ্রিন কালার দিয়ে মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে পুরো পার্টটা কমপ্লিট করতে হবে তোমাদের। এভাবে করেই গাছের কালারটা তোমরা প্রথম যে রঙের ধাপটা কমপ্লিট করবে। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে ঠিক যেই জায়গায় মিডিয়াম গ্রিন কালারটা দেওয়া হয়েছিল সেই মিডিয়াম গ্রিনের ওপরেই আবার ডিপ ব্লু দিয়ে শেড দিতে হবে। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করেই আর এক পাশে করে ছোট ছোট করে স্ট্রোক টেনে দেবে এই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে। তাতে এই যে প্রতিটা ভাঁজগুলো আলাদা বোঝা যাবে। এভাবেই গাছের কালার তোমরা কমপ্লিট করবে। নিচ দিকেও প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে দেবে। গাছের গুঁড়িটার এক পাশে ডার্ক ব্রাউন কালারটা দেওয়ার পর লাইট ব্রাউন কালারটা এর সাথে মিশিয়ে কিছুটা দেবে। এরপরে ইয়েলো অকার কালারটা মিশিয়ে দেওয়ার পর ব্ল্যাক দিয়ে এক পাশে শেড দিতে হবে। এভাবেই আমাদের কালার কমপ্লিট হবে। সেমভাবেই আবার এই পাশে জমিটাও হবে। যেভাবে এই পাশে জমিটা করা হয়েছিল, প্রথমে লেমন ইয়েলো, এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা ঠিক যেই যেই জায়গায় তোমাদের দেখানো হচ্ছে সেই সেই জায়গাগুলোর মধ্যে লাইট গ্রিন কালারটা সবার প্রথমে দেবে। লাইট গ্রিন কালার দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে বাদবাকি জায়গাটা কমপ্লিট করতে হবে। ঠিক যেভাবে করে এই পাশে জমিটা দেখানো হয়েছিল। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে ছোট ছোট ঘাসের মতন স্ট্রোক দিয়ে জায়গাটাকে আরও সুন্দর করতে হবে। নেক্সট চলে আসবো আবার সেই গাছগুলো, ঠিক যেভাবে এই পাশে গাছগুলো দেখানো হয়েছিল। সবার প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন। আশা করি ঠিক এই পাশটা যেভাবে দেখানো হয়েছে সেভাবেই করেই এই পাশে কাজগুলো ঠিক সেভাবেই তোমরা করবে গাছগুলোকে কমপ্লিট। দেখো কীভাবে সেই গাছগুলোকে আগের মতন যেভাবে দেখানো হয়েছে এই পাশে সেভাবে করেই এই গাছগুলো কমপ্লিট করা হচ্ছে। তো দেখো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে ছবিটা তোমরা
রঙের মাধ্যমে ফুটিয়ে তুলবে। তাড়াহুড়ো করলে ছবিটা কিন্তু ভালো হবে না, ধীরে ধীরে করার চেষ্টা করবে। তোমরা কোনো কোনো জায়গায় চেঞ্জ করলেও করতে পারো, কোনো কিছু ইনক্লুড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার ডিপ ব্লু দিয়ে আস্তে আস্তে স্ট্রোক দিয়ে দিয়ে তোমরা ঠিক আগের গাছগুলো যেভাবে দেখানো হয়েছে সেভাবেই বার করবে। এইভাবে ওপরে গাছের কালারটা কমপ্লিট করার পর গাছের যে গুঁড়িগুলো আছে সেই গাছের গুঁড়িগুলো আমরা করব ঠিক যেভাবে করে ব্রাউন, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, তারপরে ইয়েলো অকার দিয়ে মিশিয়ে গাছের গুঁড়িটা করা হয়েছে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে শেড দেওয়া হয়েছে। এরপরে রাস্তার কালারের দিকে চলে আসব। রাস্তার দুই ধারে ডার্ক ব্রাউন কালারটা হালকা করে ঘষে একটু মিশিয়ে দেবে। দুই ধারের যে লাইন খুব ডিপ করে করার দরকার নেই। এরপরে হালকা করে মিশিয়ে দেওয়ার পর এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে গ্রে কালার তোমরা পুরো রাস্তাটায় আমাদের করতে হবে হালকা করে। এইভাবে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে আস্তে আস্তে গ্রে কালারটা পুরো রাস্তার মধ্যে আমরা কমপ্লিট করব। এরপরে হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালার আর এই ডার্ক ব্রাউন কালারটাকে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে আমরা মিশিয়ে ব্লেন্ড করে দেব পুরো রাস্তার কালারটাকে, অর্থাৎ মিশিয়ে দেব কালারগুলোকে হোয়াইট কালার দিয়ে। এইভাবে রাস্তার কালারটা কমপ্লিট করতে হবে। এইভাবে রাস্তার কালার কমপ্লিট করার পর সবার শেষ আমরা ফিগারে দিকে চলে আসব। সবার প্রথমেই ঝুড়ির রঙটা ইয়েলো অকার কালার দিয়ে আগে আমরা করে নেব। ইয়েলো অকার কালার দেওয়ার পর ব্রাউন কালার দিয়ে যে লাইনগুলো আছে এক পাশে সেই লাইন ধরে ধরে হালকা করে আমরা শেড দেব। নিচ থেকে ঘষে উপরে একটু হালকা করে দেবো এবং লাইনগুলোকে টেনে দেব ব্রাউন কালার দিয়ে। দুই পাশে যে ফিতেটা আছে বা দড়িটা সেটাও করে দেব। ওপরের যে কাপড়ের যেটা আছে সেই অংশটা আমরা ভার্মিলিয়ন কালার দেব। এরপরে লাইট ভায়োলেট কালার দিয়ে জামার কালারটা করার পর ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড দেব। এমন ডার্ক ভায়োলেট কালারের যে নিচে অংশটার যে শেডটা সেটা বর্ডারটা করে দেব। ব্ল্যাক কালার দিয়ে চুল আর খোপার কালারটা করব, দুটোর মাঝখানে অল্প একটু লাইট গ্রে কালার দিয়ে মিশিয়ে দেব।
ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই দড়ির শেডগুলো করে দেব। এমন ঝুড়ির মধ্যে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে তোমরা করতে পারো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে। ব্ল্যাক গ্লাস মার্কিন পেন্সিল দিয়ে কয়টা পাখি করে দিতে পারো। মহিলার যে নিচে ফ্রকটা বা ড্রেসটা আছে সেটা পিঙ্ক কালার দেওয়ার পর কারমাইন কালার দিয়ে এক পাশে শেড দিতে পারো। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে ছোট ছোট ডট ডট স্পট করে দিতে পারো ডিজাইন হিসাবে। পায়ের এক পাশে লাইট ব্রাউন কালার করার পর স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দেবে। একটু অরেঞ্জ কালার শেড করে দিতে পারো। ডার্ক ব্রাউন কালার দিয়ে স্কিনের ডিপ শেডটা করে দিতে পারো। ভার্মিলিয়ান কালারটা দিয়ে জুতোর কালারটা করতে পারো। সবার শেষ ফিগারের যে শেড রাস্তার উপর পড়ছে সেটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ছায়াটা করে দিতে পারো। ঠিক একইভাবে হালকা করে গাছের ছায়াগুলো রাস্তার উপর পড়েছে সেভাবে করে হালকা করে ছায়াগুলো দেখিয়ে দিতে পারো। ছায়াগুলোকে একটু গ্রে কালার দিয়ে হালকাও করে দিতে পারো আস্তে আস্তে। হোয়াইট কালার দিয়ে ছায়াটাকে হালকা করে দিতে পারো। এইভাবে পুরো ছবিটা আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি যারা বিগিনার্স আছো তোমাদের এই হিল সিনারিটা খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।